একদিকে যেমন গরম বেড়েছে নাগারে, ঠিক তেমন ভাবেই সবজি আনাজের দামও বেড়েছে একই সঙ্গে। বাজারে গেলে জিনিসপত্রে হাত দিলে ছ্যাঁকা খেয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের। আর এই মর্মে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বেজায় ক্ষুব্ধ। একইভাবে এই প্রসঙ্গে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এত দাম খাবো কি? মমতা যাবে কি? আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে। এই নিয়ে নবান্নে বিশেষ বৈঠকও ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে করেই হোক সাধারণ মানুষের নাগালের মধ্যেই দাম আনতে হবে, এমনটাই করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? বৈঠকের পরেই এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। 28 টাকা কিলো দরে এবার আলু বিক্রি শুরু হলো পূর্ব বর্ধমানের মেমারিতে। সেখানে সমবায় দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগেই এবার ন্যায্য মূল্যের আলু বিক্রি কেন্দ্র খোলা হলো জোড়াসাঁকো 3rd ইউনিট হিমঘরে। সেখানে 28 টাকা কিলো দরে বিক্রি করা হচ্ছে আলু। মাথাপিছু 5 কিলো করে পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। এখানে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি আছে মেমারিতে, তাদের তত্ত্বাবধানে আমাদের এআরসিএস বর্ধমান রেঞ্জ 1 এবং জেলা প্রশাসন এর নির্দেশে আমরা এখানকার স্থানীয় জনসাধারণ তাদের একটু যাতে এই ক্রয় ক্ষমতা যাতে একটু তাদের কম হয়, মানে ক্রয়ের ক্রয় মূল্য যাতে একটু কম লাগে, সেইভাবে সরকারি নির্দেশে তার এখানে আলু বিক্রি শুরু হলো। আজকে 28 টাকা দরে আপাতত এখানে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, পূর্ব বর্ধমান।